আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করি, ছবি আপলোড করি, আপনাদের মাঝে কিছু কিছু মুহূর্ত মোমেন্টস আমরা আর কি শেয়ার করি। আপনারা হয়তো বা ওইটা দেখেই ভেবে বসে থাকেন যে আমাদের লাইফটা হয়তো বা এতই গুছানো, এত সাজানো। আসলে এমনটা না। যখন আমরা একটু ভালো কিছু করি তখনই আপনাদের মাঝে শেয়ার করি। এর বাদেও আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায়, অনেক খারাপ ভালো মন্দ সব কিছুই ঘটে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার জামাই হচ্ছে একটু জলপাই নিয়ে আসছিল, আর ও বলছিল যে একটু টক ঝাল মিষ্টি করে আস্তে আস্তে করে আচার বানাই দিবা। আর আমি তো একদমই আচার বানাতে পারি না, কি ছাতার মাথা বানাচ্ছি আল্লাহই জানে। তো এখানে আমি হচ্ছে আগে যেই পাঁচ ফোড়ন আর হচ্ছে একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি, ওইগুলো গুঁড়া করে নিব। আর এখানে আমি একটু সামান্য সরিষার তেল আর চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি ভালোভাবে মিক্স করে নিব তেলের সঙ্গে। আমি কোনো দিনই জলপাইয়ের আচার বা কোনো আচারই বানাই নাই। আমি রান্নাও তেমন একটা ভালো পারি না, ইউটিউব দেখে আর কি যেটুকু পারি সেটুকু শিখি করি এরকম। তো এখানে আমি নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালোভাবে চিনিটা মিক্স করে নিলাম। এবার দিয়ে দিব হচ্ছে জলপাইগুলো হচ্ছে 2-3 দিন আগে এনেছিল, এই জন্য কেমন একটু মানে পেকে পেকে গেছে। তো এই কটাই জলপাই আনছিল একবারে অল্প করে। এরপরে আমি জলপাইগুলো এর ভিতরে দিয়ে দিলাম, আর দেখছি এখানে অনেক তেল ছুটতেছে, এজন্য এর ভিতরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম জলপাইটা সিদ্ধ হওয়ার মতন। তো দেখুন এখানে অনেক জোরে জোরে তেল ছুটতেছিল, আমি একদম দূরে যেয়ে দাঁড়াইছিলাম। পরে আবার এসে আবার একটু পানি দিয়েছি। তো পানিটা দিয়ে আমি আবার হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু। আর এখানে চিনিটা পানি দেওয়ার পরে একটু দলা পেকে গিয়েছিল। তো এইভাবে আমি নাড়াচাড়া করে এবার আমি এটার ভিতরে একটু লবণ দিয়ে দিব। যেহেতু আমি চিনি দিয়েছি আর মিষ্টি খাবারে একটু লবণ দিতে হয়। তো এরপরে আমি এখানে ওই যে বেটে রাখা ওই মশলাটা দিয়ে দিলাম গুঁড়া করা। তো এই মশলাটা দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢেকে রাখবো। আপনারা কে কে জলপাইয়ের আচার বানাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একদমই আচার বানাতে পারি না। আর এই তো আমার জলপাইয়ের আচারের ফাইনাল লুক আমি একদম আস্তে আস্তে করে রেখেছি। খেতে তেমন একটা মজা হয় নাই, প্রথমবার ট্রাই করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।